আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আমরা জানবো হচ্ছে টিভিএস সার্ভিসিং সেন্টারে কি অবস্থা এবং কি কি জিনিস থাকে এই সার্ভিস সেন্টারে, এগুলোই দেখাবো আপনাদের। সো বন্ধুরা, টিভিএস লাভার বাইকার যারা আছেন অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। লেটস গো। সো আমাদের সার্ভিস সেন্টার প্রবেশ পথে একটি থাম্বনেল দেখতে পাবেন, এটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। ভালো মাইলেজ পাওয়ার উপায়, এই নির্দেশনাটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং বাইকের কি করা লাগবে সব কিছুই এখানে দেওয়া আছে। ইঞ্জিন অয়েল পরিবর্তন, ফুয়েল লিক, সঠিক গিয়ার প্রেশার, সঠিক গিয়ার ব্যবহার করুন, আপনার বাইকের গতি লেভেল এবং সময় মতো সার্ভিসিং। আর যা করবেন না, সরাসরি সূর্যলোকে পার্কিং করবেন না, রেস থেকে রেসিং শুরু, দ্রুত অ্যাক্সেলারেশন। আর বন্ধুরা, এটা অবশ্যই ভালোভাবে আপনারা একটু পড়ে নেবেন আপনার বাইকের মাইলেজ ভালো পেতে। তাহলে অবশ্যই বাইক কিভাবে রাখতে হয় সব কিছু অল ডিটেলস আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে আমাদের জেনুইন স্পেয়ার পার্টস স্টোর। এখানে আমাদের টিভিএস জেনুইন সব ধরনেরই স্পেয়ার পার্টস আপনারা পেয়ে যাবেন। বাইকের যাবতীয় যা পার্টস লাগে সব ধরনের পার্টসই পাবেন এখানে। আমরা জেনুইন স্পেয়ার পার্টস ছাড়া আমরা সেল করি না। এখানে সব কোম্পানির অনুমোদিত সব কিছু জেনুইন স্পেয়ার পার্টস। এটা হচ্ছে আমাদের রিসিপশন। এখানে বাইকের সিরিয়াল নম্বর মেনটেন করা হয় এবং বাইকের জব কার্ড করা হয়। এটা হচ্ছে ওয়েটিং রুম। অনেক সময় কি হয়, কাস্টমার দাঁড়ায় থাকে সার্ভিসিং করানোর সময়, এই জন্য আমরা এই ওয়েটিং রুমটা করেছি যেন এখান থেকে বসে সুন্দরভাবে উনি বাইক সার্ভিস দেখতে পারে। আর টাইম পাস করার জন্য আমরা একটা বড় একটা এলইডি টিভিও দিয়েছি। এটা হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারে বাইক পার্কিং এরিয়া। এখানে আমরা সার্ভিসিংয়ের যেসব বাইকগুলো আছে এগুলো আমরা পার্কিং করে থাকি এখানে, এবং বাইকগুলো নোংরা হবে আমাদের সার্ভিস সেন্টারে, এই জন্য বাইকগুলো ঢেকে রাখা। এটা হচ্ছে ডিজিটাল টায়ার প্রেশার গেজ। আর চাকার যে হাওয়া, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। বাইকের টায়ার প্রেশারটা অবশ্যই ডিজিটাল দিয়ে চেক করবেন এবং অন্যথায় অ্যানালগ দিয়ে চেক করলে অ্যাকুরেট মাপ পাওয়া যায় না, এবং অ্যানালগ টায়ার প্রেশারে ওগুলো ভুলভাল দেখায়। সার্ভিস সেন্টারে মেনলি যে তিনটা জিনিস, সেটা হচ্ছে এই তিনটা র্যাম। আমাদের এখানে র্যাম আছে তিনটা। এই তিনটা র্যামে আমরা তিনটা টেকনিশিয়ান একইভাবে সার্ভিসিং করতে পারি। তিনটা টেকনিশিয়ানই সার্ভিস করে থাকি সাধারণত। এখন টিভিএসের কাজকাম কম, এই জন্য আমরা সার্ভিস খুবই কম। এখন কোনো কাজকাম নাই, এই জন্য আপনাদের সব কিছুই আমি দেখাতে পারছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই যে আমরা বাইকগুলো যে সার্ভিস করে থাকে, সার্ভিসিং করার এগুলো টুলস, অ্যানালগ টুলস, সব ধরনের স্পেশাল টুলস আমাদের এখানে আছে। এবং চেন অ্যান্ড ফিল্টার ক্লিনার, আমাদের এটা চেন ক্লিন করা হয় এবং যে ফিল্টারগুলো আছে এয়ার ফিল্টার পঞ্চের, ওগুলো আমরা এখান থেকে পরিষ্কার করে থাকি। এবং এই দুইটা ইঞ্জিনের একটু সমস্যা হচ্ছে কালার সমস্যা, আমরা এগুলো কোম্পানি থেকে ঠিক করে দিব। আর আমাদের এখানে দুইটা রুম আছে, এটা হচ্ছে স্টোর রুম আছে আর একটা হচ্ছে ওয়াশরুম। স্পার্ক প্লাগ টেস্টার অ্যান্ড ক্লিনার, এই মেশিনটা হচ্ছে আমরা স্পার্ক প্লাগ টেস্ট করি এবং পরিষ্কার করতে পারি আমরা এই মেশিনটা দিয়ে। এবং এটা হচ্ছে অ্যানালগ ব্যাটারি চার্জার, আর এটা হচ্ছে ডিজিটাল ব্যাটারি চার্জার। এটা দিয়ে আমরা ব্যাটারি চার্জ দিতে পারি। এই হচ্ছে আমাদের সার্ভিসিং সেন্টারের অবস্থা, এবং তো আপনারা দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আল্লাহ হাফেজ।